বাঙালি হচ্ছে ভোজন রসিক। শেষ পাতে তাদের মিষ্টি না হলে চলেই না। আর সেটা যদি হয় ছানার তৈরি খেজুর গুড়ের সন্দেশ, তাহলে তো আর কথাই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কাকনস ডেইলি টিপস। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খেজুর গুড় দিয়ে ছানার সন্দেশ। দেখছেন কতটা সুন্দর হয়েছে? লেটস গো। এই যে আমি ফ্রাই প্যানে ছানাটা দিয়ে দিয়েছি। আমি এখানে 3 লিটার দুধের ছানা করে নিয়েছি। আর আমি এখানে খেজুর গুড় দিয়ে দিয়েছি। আপনারা যদি ড্রাই খেজুর গুড়টা নেন, সেক্ষেত্রে আপনারা একটু গলিয়ে নেবেন আলাদা। তারপরে এখানে ছানার সাথে মিক্সড করে নেবেন। আমার এটা এখানে ফ্রিজে ছিল, তাই একটু হয়ে গিয়েছে, এটা ঝোলা ছিল। আমি এখানে মাঝারি আঁচে রান্না করব, যতক্ষণ না গুড়টা গলে না যায়। ভালোভাবে যখন গলে যাবে, তখন এটা আমরা একটু তাপটা বাড়িয়ে দিব। এই যে দেখেন, বারবার নাড়তে হবে, এটা নাড়া থামানো যাবে না। যদি নাড়াটা থামিয়ে দেন না, তাহলে এটা লেগে যাবে, পুরা লেগে যাবে, খেতে একদম বাজে লাগবে। এই যে আমি এখন একটু তাপটা হালকা একটু বাড়িয়ে দিয়েছি গুড়টা তাড়াতাড়ি গলে দেওয়ার জন্য, এবং আমি বারবার নাড়ছি যেন নিচ দিয়ে লেগে না যায়। এই যে দেখেন, গুড়টা প্রায় গলে আসতেছে, এভাবে নাড়তে থাকেন, না হয় নিচ দিয়ে পুরা লেগে যেতে পারে। আর এখানে ঘি ইউজ করতে হবে না, কেন জানেন? কারণ ছানাতেই কিন্তু একটা ঘি এর থাকে। এটা যখন আস্তে আস্তে আপনি জাল দিতে থাকবেন এবং গলে আসবে, তখন দেখবেন ছানা থেকে একটা ঘিয়ের ফ্লেভার আসতেছে, আলাদা আর ঘি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি এখানে মাত্র দুটো উপকরণ দিয়ে ছানার সন্দেশটা করে নিচ্ছি। এই ছানার সন্দেশটা খেতে যেত টেস্টি, দেখতেও ততটা সুন্দর। এই যে দেখেন কালারটা কত চেঞ্জ হয়ে যাচ্ছে, আর স্মেল, আহ, কি সুন্দর যে একটা স্মেল আসছে, আপনাদের কি বলবো। আপনারা যদি নিজে বাসায় তৈরি না করেন, তাহলে বুঝতেই পারবেন না যে কি একটা স্মেল বের হচ্ছে। এই যে আমার পানিটা শুকিয়ে গিয়েছে, এখন এটা ড্রাই হয়ে যাচ্ছে। তারপরে নাড়া থামানো যাবে না, এখন আরো বেশি বেশি নাড়তে হবে। 1 সেকেন্ডের জন্য নাড়া থামানো যাবে না, কারণ যে কোনো সময় এটা লেগে যেতে পারে। আর যতক্ষণ পর্যন্ত ফ্রাই প্যান থেকে ছেড়ে না আসবে, ততক্ষণ পর্যন্তই এটা নাড়তে হবে। যখন দেখবেন যে ছানাটা হাতে ধরে দেখবেন লেগে লেগে আসতেছে, তখনই বুঝবেন যে ছানাটা হয়ে গিয়েছে। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা, আর স্মেলটা অসম্ভব একটা লোভনীয় স্মেল আসতেছে। আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস শেয়ার করে দিবেন যদি আপনাদের ভালো লাগে। তাহলে আমার যে কোনো রান্না পরবর্তী নোটিফিকেশন পাওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখেন, আমার এটা প্রায় হয়ে আসতেছে। আপনাদের প্রিয়জনের ভালোবাসা যদি পেতে চান, তাহলে এইরকম একটা রান্না করে খাওয়ান, দেখবেন তারা আপনার জাস্ট ফ্রেন্ড হয়ে যাবে। আপনার হাতের এই ছানা সন্দেশ খাওয়ার জন্য আপনার বাড়ি তো আসবেই। ভালোবাসার মানুষদের নিজের হাতে কিছু তৈরি করে খাওয়ানোর মজাই আলাদা। এই যে দেখেন আমারটা প্রায় হয়ে গিয়েছে, এখন কিন্তু আর লেগে আসছে না। এখন এটা আমার হয়ে গেছে, ডান। এখন নামিয়ে নিব। এই যে আমি একটা প্লেটে ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি ভালো করে আপনার মাখিয়ে নেবেন। আপনার যে কোনো পাত্রে আপনার পছন্দ মতো ঘি মাখিয়ে নিতে পারেন। নিয়ে এখন আমি এটাতে ঢেলে দিব ছানা মাখাটা। এই যে ছানাটা আমি ঢেলে নিচ্ছি। ছানাটা কিন্তু ভীষণ গরম, আপনার এটা কোনোভাবে হাতে লাগাতে যাবেন না, হাত কিন্তু পুড়ে যাবে। আপনার স্প্যাচুলা বা কোনো কিছু দিয়ে এটাকে আস্তে আস্তে প্রেস করে দিবেন, দেখবেন বসে গিয়েছে। এই যে দেখেন আমি আস্তে আস্তে চাপ দিয়ে এটা বসিয়ে দিচ্ছি। আপনারা ঠিক সেমভাবে কাজটা করতে পারেন, কখনোই হাত লাগাতে যাবেন না। আপনারা আপনার পছন্দ মতো শেপ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা গোল গোল করে নিতে পারেন, এভাবে করতে পারেন। আর আমি এভাবেই করে নিয়েছি, আপনারা আপনার পছন্দ মতো করে নেবেন। এই যে দেখেন কতটা সুন্দর এবং গ্লেজি লাগছে, দেখছেন? খেতেও ঠিক ততটাই টেস্টি। আর যে খাবারটা দেখবেন দেখতে যতটা সুন্দর, খেতে সত্যি সেরকম টেস্টি হয়। আমার ছেলে তো বাবা বলতেছে অনেক মজা হয়েছে। এটা ছানার সন্দেশ খেলাম না মন্ডা গেলাম, কিছুই বুঝতেছি না, এতটা টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই আপনার ভালোবাসা মানুষকে এটা বানিয়ে খাওয়াবেন, দেখবেন তারা তৃপ্তির একটা ঢেকুর দিবে। এভাবে আমার পাশে থাকবেন আপনারা, তাহলেই এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। বাই বাই, টাটা। এভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন ইনশাল্লাহ।